সৃজনশীল প্রশ্ন পরিমিতির আশা করি 2024 এসেছে। একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য নাম পরিসীমা 180 সেন্টিমিটার। ক্ষতে আছে ক্ষতে আছে রম্বসের বৃহত্তম কর্ণটি 72 সেন্টিমিটার হলে এর অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। রম্বসের বৃহত্তম কর্ণটি 72 সেন্টিমিটার হলে এর অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কি, প্রথমে দেওয়া আছে হলো আয়তক্ষেত্রের পরিসীমা 180 সেন্টিমিটার। যেহেতু একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান, সুতরাং রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা রম্বসের পরিসীমা সমান, তাহলে সুতরাং রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। মনে করে এবিসিডি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। আমি মনে করি যেখানে এবিসিডি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। সুতরাং এবং বৃহত্তম কর্ণ এসি এটা এসি সমান 72 সেন্টিমিটার। এটা হলো 72 সেন্টিমিটার। এবং রম্বসের বাহুর দৈর্ঘ্য এবি, এই যে বাহুর দৈর্ঘ্য এবি সমান 180/4, 180/4 মানে কি, আমরা জানি রম্বসের 4টি বাহু পরস্পর সমান। রম্বসের 4টি বাহু যদি পরস্পর সমান, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য এবি, একটি বাহুর দৈর্ঘ্য 4 দিকে ভাগ হবে, তাহলে ভাগ করলে কত হয়, 45 সেন্টিমিটার। তাহলে রম্বসের এই বাহুর দৈর্ঘ্য 45। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণ সমদ্বিখণ্ডিত করে। এই যে এসি এবং বিডি যে কর্ণদ্বয়, এটা পরস্পরকে কী করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই প্রত্যেকটা কোণ এক সমকোণ। চিত্র রম্বসের এসি বিডি কর্ণ পরস্পর ছেদ করে। বলা যায় এই যে রম্বস এবিসিডি রম্বস, তার এসি এবং বিডি পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করে। সুতরাং ও এ সমান ওসি, ও এ সমান ওসি যেহেতু সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয়, তাহলে ও আর ওসি সমান হবে। ও এ সমান ওসি, ও এ সমান ওসি সমান AC/2। এসি বাই, কারণ ওই যে এসি অর্ধেক, ও আর ওসি হলো এসির অর্ধেক বা 2, তাহলে কত বেরোলো, এসি হলো 72, তাহলে কত 36। এবার আমরা কী করতে পারি, এখন এ ও বি সমকোণী ত্রিভুজ হতে পায়। এ ও বি, যেটা এই ত্রিভুজটা হিসাব করি, এ ও বি সমকোণী ত্রিভুজ হতে পায়। এ বি স্কোয়ার ইকুয়াল টু ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এটা আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে জানি। পিথাগোরাস উপপাদ্য কী বলতেছে, সমকোণী ত্রিভুজের বেলা কী হয়, ত্রিভুজ স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। তাহলে এ বি স্কোয়ার টু ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এরপরে দেখো এ বির মান কত হচ্ছে 45 স্কোয়ার, ও এর মান কত হচ্ছে, ওর মান হচ্ছে আমরা বের করেছি 36, আর ও বির মান আমরা বের করব। ও বির মানটা আমরা এখান থেকে ও বি স্কোয়ার, তো ও বির মান নির্ণয় করবো। তো ও বি স্কোয়ার ইকুয়াল টু পক্ষান্তর করলে 45 স্কোয়ার 36 স্কোয়ার ও বি স্কোয়ার সমান, এটা বাংলা 2025, এটা হলো কত 1296, 1296। ও বি স্কোয়ার ইকুয়াল টু বি করলে 729, 729, সুতরাং ও বি ইকুয়াল টু স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে সুতরাং ও বি ইকুয়াল টু 27। ও ইকুয়াল টু কত পাইলাম, 27। এরপরে দেখো ক্ষুদ্রতম কর্ণ বিডি, ক্ষুদ্রতম কর্ণ কোনটা, এই যে এটা, এখানে দেখো ক্ষুদ্রতম কোণ, এটা হলো বৃত্ত কোণ, এটা হলো কি কোণ, ক্ষুদ্রতম কোণ বিডি সমান 2 ইন্টু ও বি। এই বিডিটা ও বি এর ডাবল, কারণ ও বি আর ওডিতে সমান। তো এই বিডিটা ও বি এর দ্বিগুণ, ও বি এর দ্বিগুণ। তাহলে কী হচ্ছে, দ্বিগুণ হলে বিডি সমান 2 ইন্টু ও বি। 2 ইন্টু ও বির মান কত, যে বের করলাম 27, তাহলে কত 2 ইন্টু 27, 54। সুতরাং আমরা সব প্রমাণিত দৈর্ঘ্য 54 সেন্টিমিটার। তাহলে তোমরা দেখো আবার একটু খেয়াল করো, রম্বসের বৃহত্তম কর্ণের 72 সেন্টিমিটার এবং অপর কর্ণের দৈর্ঘ্য হলো নির্ণয় করো। দেখা যাচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা 180 সেন্টিমিটার। যেহেতু একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান, সুতরাং রম্বসের পরিমাণ 180 সেন্টিমিটার।
মনে করি এবিসিডি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং বৃহত্তর কর্ণ এসি হলো 72 সেন্টিমিটার। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। রম্বসের বাহুর দৈর্ঘ্য এবিটা আমরা বের করব, যেহেতু চারটা বাহু যোগফল হলো 180, তাহলে এবি দৈর্ঘ্য একটা বাহু, তো 4 দিয়ে ভাগ করলে 45। আমরা জানি রম্বসের কর্ণদ্বয়, এই কর্ণদ্বয় পরস্পরকে কী করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সম্বন্ধ করে আমরা জানি। যদি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর এসি এবং বিডি কর্ণ পরস্পর ও বিন্দু ছেদ করে, কেমন? তাহলে ও সমান ওসি সমান AC/2, তাহলে এসির মান 72, তাহলে কত হলো 36, তাহলে ও এবং ওসির মান 36। এখন আমরা সমকোণী ত্রিভুজের বেলায় যে এ ও বি সমকোণী ত্রিভুজে পাই এবি স্কোয়ার টু ওই স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। এখান থেকে আমরা ওবির মান নির্ণয় করবো। তো এবির মান 45, ও এর মান 36, ওবি স্কোয়ার এখান থেকে বের করলাম। ওবি সমান √729, ওবি সমান 27। ও বিটা হলো এই যে এটা হলো ওবি, এটা কোনটা, এই যে এটা হলো ওবি, কেমন? তো ক্ষুদ্রতম কর্ণ বিডি, এই ক্ষুদ্রতম বিডিটা হলো ওবি এর দ্বিগুণ, এটা দেখুন যেহেতু এটা সমান ওবি এর দ্বিগুণ, তাহলে কত পাইলাম 54 সেন্টিমিটার। তো আমাদের কিন্তু অপর কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, রম্বসের বৃহত্তম যে কর্ণটা হলে অপর কর্ণ, তো অপর কর্ণ একটি কর্ণ তো দেওয়া আছে, বড়টা দেওয়া আছে 70, এটা দেওয়া আছে 72, এটা নির্ণয় করতে, এটা পাইলাম কত 54 পেয়েছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমরা অঙ্কগুলো একটু ভালোভাবে চিত্র দিয়ে দেওয়া তো একটু ভালোভাবে দেখবা আর বারবার করবো। আর এখানে কিন্তু ওই সমকোণী ত্রিভুজ সূত্র আছে, এগুলো একটু ভালোভাবে দেখতে হবে, তাহলে তোমরা ইনশাল্লাহ পারবা।